পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ফোর্থ সেমিস্টারে যাদের এডুকেশন পাসে আছে, অর্থাৎ GECC4 ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। প্রথমে তোমাদের এই মার্কস ডিভিশনটা একটু বলে দিই যে এডুকেশনে যে 65 নম্বরের পরীক্ষা দেবে তাদের 2 নম্বরে 5টা কোশ্চেন লিখতে হবে, 6টা প্রশ্ন থাকবে। যে তোমাদের নাম্বার ডিভিশন আছে, যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে এডুকেশন জেনারেল আছে, অর্থাৎ GECC4 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তাদের নাম্বার ডিভিশনটা এরকম থাকবে। 2 নম্বরের 5টা লিখতে হবে, 10 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, থাকবে 4টে প্রশ্ন। 5 নম্বরে 5টা লিখতে হবে, থাকবে 6টা প্রশ্ন, অর্থাৎ একটা করে বেশি পড়তে হবে। কাজে এটা একটু প্রবলেম আছে সাজেশনের ক্ষেত্রে, কারণ একটা দুটো এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু প্রবলেম। তা যাই হোক, পরের বিষয় পক্ষ থেকে বলছি, যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। প্রথমে আমরা 10 নম্বর সাজেশান দিচ্ছি। দেখো, এই 10 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, 8টা প্রশ্ন আছে। আর একটা কথা বলে রাখি যে 5 নম্বরের যেগুলো আছে সেগুলো কিন্তু 10 নম্বরেও আসতে পারে, বা 10 নম্বরেরগুলো 5 নম্বরেও আসতে পারে। তোমরা এগুলো লিখে নাও এবং এইগুলো কিন্তু পড়ে যেও, এবং পড়ে যেও না। যদি খুব ভালো রেজাল্ট করতে চাও, 65-র মধ্যে 55-60 পেয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব ভালো নাম্বার আসবে। তা আবার বলছি, 10 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই 5 নম্বরেরও আসতে পারে। হ্যাঁ, এই 8টা কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 8টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা আশা করি পেয়ে যাবে। এইবার দেখো, আমরা 5 নম্বরের কোশ্চেন দিয়েছি 13টা। এই 5 নম্বরের কোশ্চেনগুলো যদি করে যাও সবগুলো, তাহলে এখান থেকেও কিছু 10 আসতে পারে না, আসবেই, কারণ 5 বা 10 হতেই পারে। কাজেই এই প্রশ্নগুলো, বিশেষ করে প্রথম 8টা প্রশ্ন, এই প্রথম 8টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আর রিডিং পড়ে তোমাদের শোনাচ্ছি না, ফালতু সময় বাড়াচ্ছি না, ভিডিওটা লং করছি না, কারণ বেশ কিছু লেখা লিখতে হবে তোমাদের জন্যই, কারণ সামনেই পরীক্ষা চলে এসেছে। কাজে এই প্রশ্নগুলো তোমরা, বলছি যে পড়ার বিষয় পক্ষ থেকে, এগুলো কিন্তু অবশ্যই, আবার বলছি, প্রথম 8টা প্রশ্ন এটা কিন্তু দেখে যেও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 5টার মধ্যে আশা করি 4টে কমন পেয়ে যাবেই। তা এইগুলো যদি শুধু পড়লে হবে না, লিখে প্র্যাকটিস করতে হবে কিন্তু, কারণ যেই নোটটা পড়বে, রিভাইজ দেবে, সেই নোটটা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। একটা তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারো যে কোনো একটা নোট প্রথমবার লিখলে, সেটা রেখে দিলে, এবং 3, 4, 5 বার লেখার পর সেই 5মবারের লেখার নোটটার সাথে প্রথমবারের নোট যদি তুমিই নিজে তুলনা করো, সেখানে দেখবে 10-এর মধ্যে 2-3 নাম্বার মিনিমাম ডিফারেন্স হয়ে যাবে। কাজেই লিখে যদি প্র্যাকটিস করো তাহলে খুব ভালো হয়। এটা দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, প্রায় 23-24 বছরের। এবং এগুলো যদি তোমরা পড়ে যাও পড়ার বিষয় পক্ষ থেকে, নিশ্চিত এগুলো কিন্তু অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা, কারণ আগস্ট মাসের মাঝামাঝি সময় তোমাদের এডুকেশন পরীক্ষা হবে। এখন থেকেই অন্যান্য সাবজেক্টের সাথে সাথে এইগুলোও ভালো করে পড়ো। যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ শর্টকাট মেথড বা ফাঁকিবাজি মেথডে কিন্তু কোনো বড় কাজ সম্ভব হয় না, মহৎ কাজ সম্ভব হয় না। বিল গেটস বলেছিলেন, মেধাবীরা ব্যর্থ হয় কিন্তু কোনো পরিশ্রমী ব্যক্তিরা কিন্তু জীবনে ব্যর্থ হয় না। তোমরা যদি পরিশ্রম করো তাহলে কিন্তু জীবনে অবশ্যই সফল পাবে। পরের বিষয় পক্ষ থেকে এই কামনাই করি, অগ্রিম শুভেচ্ছা রইল।